হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আচ্ছা, আপনারা কি জানেন ভাজা পেঁয়াজের মধ্যে যদি গ্রেট করা আম দিয়ে দেন তাহলে অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হতে পারে। একেবারে নতুন স্বাদের রেসিপি। আপনারা আগে হয়তো এরম ধরনের রেসিপি কোনোদিনই খাননি। চলুন তাহলে কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি। আমি এখানে 3খানা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আমগুলোকে কেটে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা ছুরি দিয়ে কিংবা বটি দিয়েও খুব ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে করলেই কিন্তু বেশি ভালো হবে। দেখুন কত সুন্দরভাবে তাড়াতাড়ি এটা গ্রেট করা যাচ্ছে। এইভাবে 3খানা আমকেই আমি গ্রেট করে নেব। এই রেসিপিটা একবার বানিয়ে ফ্রিজে রেখে দিন, 1 মাস ধরে এটা খেতে পারবেন। কোনো তরকারির প্রয়োজন হবে না। রুটি পরোটার সাথে খেয়ে নিতে পারবেন। ভাতের শেষ পাতেও কিন্তু এটা খেতে পারবেন, দারুণ টেস্টি। দেখুন সমস্ত আম 3টেকেই কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি কেটে নেব, মানে পেঁয়াজের খোসাগুলো কেটে বাদ দিয়ে দিলাম। আমি 3খানা আম নিয়েছি, তার জন্য 1খানা পেঁয়াজই যথেষ্ট। পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখুন কাটাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা মশলা করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কুচি। আর কতগুলো শুকনো লঙ্কাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম মিনিট 5-6 আগে। এবার শুকনো লঙ্কাটা অনেকটা নরম হয়ে গেছে। এবার এই বোটাগুলো আমি ফেলে দেবো। আপনাদের কাছে যদি শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা না থাকে তাহলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন, তবে এইভাবে বানালে কিন্তু বেশি টেস্টি হবে। দেখুন এবার লঙ্কাগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব লবণ। 1 টেবিল চামচ মতো লবণ দিলাম, পরে যদি প্রয়োজন হয় তাহলে আবার দেওয়া যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ কুচনো আদা। কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে, তবে অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। দেখুন এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। খুব বেশি মিহি করে গ্রাইন্ড করতে হবে না, একটু দানা দানা হলেই বেশি ভালো লাগবে। দেখুন সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। কড়াইটা যখন গরম হয়ে গেছে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। 1/2 টেবিল চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা যখন একটু ফ্রাই হয়ে গেছে তখন পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে, পেঁয়াজের কাঁচা ভাবটা যেন চলে যায়। এবার 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একেবারে পেঁয়াজটাকে ভাজা ভাজা মতো করে নিতে হবে, পেঁয়াজের কাঁচা ভাবটা যেন একেবারেই চলে যায়। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা যখন হয়ে গেছে তখন আমি গ্রেট করে রাখা আম কুচিটা দিয়ে দিলাম। পুরো আমটাকেই আমি দিয়ে দিলাম। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। নিত্য নতুন রান্নার রেসিপি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখবেন এই চ্যানেলে নতুন নতুন নানান ধরনের ইউনিক রেসিপি তৈরি হয়। এবার আমি দিয়ে দিলাম একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন লবণ। লবণটা একটু বুঝে শুনে দেবেন। আমি কিন্তু মশলা গ্রাইন্ড করার সময় অনেকটা লবণ দিয়েছি, তাই এখানে অল্প লবণই দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। আমের থেকে যে জলটা বেরিয়েছে সেটা একেবারে শুকিয়ে যাবে নাড়তে নাড়তে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। মিনিট 5 মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। আমটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে। অসম্ভব টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। যদি কোনো দিন এই রেসিপি খেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে আমি যে গ্রাইন্ড করে রেখেছিলাম যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ডার থেকে।
এর স্বাদ কিন্তু এক লাফে 100 গুণ বেড়ে যাবে এই মশলাটা দেওয়ার ফলে পরে। দেখুন পুরো মশলাটা আমি দিয়ে দিলাম আর গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এই সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, আবারও শুকনো শুকনো করে নিতে হবে। এই রেসিপিটা একটু শুকনো শুকনো হলেই খেতে ভালো লাগবে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন বন্ধুরা, আবারও বেশ শুকনো শুকনো হয়ে গেছে। লুচি, রুটি, পরোটার সাথে কিন্তু এটা অনায়াসেই খেতে পারবেন। এটা দিয়ে খেলে পরে কোনো তরকারির প্রয়োজন হবে না। আমি এখানে 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু খেতে ভালো লাগবে। তবে যদি মনে করেন একটু বেশি চিনি দেবেন তাহলেও দিতে পারেন। টক ঝাল এই মিষ্টি এই রেসিপিটা কিন্তু অসম্ভব টেস্টি। মুখে অরুচি হয়েছে এই রেসিপি দিয়ে খান, দেখবেন মুখের অরুচি কেটে যাবে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন একেবারে ড্রাই মতন হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি একটা তড়কা প্যান গরম করতে দিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এবার এই প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে 1/2 টেবিল চামচ সর্ষে দানা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বিট লবণ। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। কতগুলো কারি পাতাও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এই সময়। তেলটা যতটা গরম আছে তাতেই কারি পাতাটা কিন্তু ভালো মতন ফ্রাই হয়ে গেছে, দারুণ সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। এবার এই তরকাটা আমি আমার আমের রেসিপির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করবো একদিন অবশ্যই আমার মতন করে বানাবেন, দেখবেন এই স্বাদ আপনারা ভুলতে পারবেন না। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আরও 1 মিনিট মতো আমি রান্না করে নেব লো ফ্লেমে। 1 মিনিট বাদে ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপিটা তৈরি হয়ে গেল। আমের সিজনে এই রেসিপিটি যদি না খান তাহলে কিন্তু সারা বছর ধরে আপনাদেরকে আফসোস করতে হবে। দেখুন তৈরি হয়ে গেছে। এবার একটা সার্ভিং বোলের মধ্যে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে আমের এই রেসিপিটা বানিয়ে ফেলুন। লুচি, রুটি, পরোটার সাথে খান। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। অবশ্যই ভালো লাগবে, দেখবেন এর টেস্ট কিন্তু ভুলতে পারবেন না। কোনো তরকারিরই প্রয়োজন হবে না। রুটির সঙ্গে যদি এরম একটা রেসিপি 1 চামচ নিয়ে নেন, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর অতটা লোভনীয় হয়েছে। সকলে ভালো থাকুন এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।